আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম উইথ তাহমিনা। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সবাইকে আমি আমার ছোট্ট বারান্দার গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন একটা পুদিনা গাছের টব। এই গাছটা শীতের শেষে প্রায় একদম মরে গিয়েছিল, আমি জৈব সার দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝোপালো গাছ হয়েছে। এই গাছটা পাতাগুলো অনেক বড় বড় এবং অনেক সতেজ। একটা পাতাও ছিঁড়তে ইচ্ছে করছিল না, কিন্তু গাছের পাতা তো ছিঁড়তেই হবে। যার কারণে আমি ছেটে ছেটে বিভিন্ন আইটেম খাবারের সাথে খেয়েছি এবং আবারও নতুন নতুন পাতা গজাচ্ছে। এর পাশে আছে হচ্ছে একটা খাটো জাতের বরবটি গাছ। আমি বেশ কয়েকটা ছোটো ছোটো বরবটি গাছের চারা লাগিয়েছি। এটা একটা চিচিঙ্গা গাছের চারা, 5টা বীজ থেকে একটা মাত্র চিচিঙ্গা গাছ হয়েছে। আর একটা চারা হয়েছে, কিন্তু এটা খুব একটা সবল ছিল না, তাই আমি এটা ফেলে দিয়েছি। আর এই যে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এটা আমি 5 লিটার বোতলেই লাগিয়েছিলাম। এটা থেকে প্রায় 20-30টার মতো মরিচ আমি ধরেছিল, ওগুলো আমি খেয়েছি। আর বাকি পরে গাছটাকে একটু ছেটে রিপোর্টিং করবো বলে চিন্তা করেছি। দেখি কোনো একটা সুবিধাজনক সময় করতে হবে। আর এই যে খাটো জাতের বরবটির চারাটা, সেটা হচ্ছে প্রায় সপ্তাহখানেক পরে এরকম অবস্থায় এসেছে। পাশে একটা পুর্তলিকার চারা আছে। আর ওই যে একটা চিচিঙ্গা গাছ দেখেছিলেন, সেটা হচ্ছে প্রায় 15 দিন পরে এই অবস্থায় আছে। এত বাতাস ছিল যে বাতাসের জন্য পাতাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আর এই পাশেও একটা ছোটখাটো জাতের বরবটির চারা আছে। বরবটির চারাগুলোতে প্রায় হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। আর এখানে আছে হচ্ছে এই চিচিঙ্গা গাছের পাশে আমি একটা করলা গাছের বীজ বুনে দিয়েছি। মরিচ গাছটায় পরবর্তীতে অনেক ফুল এসেছিলো, কিন্তু সবই ঝরে পড়ে যাচ্ছিলো, একটা মরিচ হচ্ছিল না। আর হচ্ছে করলা গাছের বীজ থেকে একটা ছোট্ট করলা চারা হয়েছে, দেখেন। এই চারাটাতে হচ্ছে বেশ পরিচর্যা করতে হয়েছে। পরবর্তীতে আমি হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশ সার দিয়ে দিয়েছিলাম চারপাশ দিয়ে। আর এই বরবটির চারাটা প্রায় 15 দিন পরে হচ্ছে এরকম হচ্ছে মিলবে বড় হয়েছিল। আর এই যে সাইডের যে বরবটির চারাগুলো ছিল, সেগুলোতে দেখেন একটা গাছে প্রায় 4-5-6টা করে হচ্ছে বরবটি এসেছে। প্রচুর ফুল হচ্ছে এবং অলরেডি এখন হচ্ছে 5-6টা বরবটি হচ্ছে খাওয়ার মতো অবস্থায় আছে। গ্রিলের বাহিরের দিকেও বেশ কয়েকটা বরবটি ধরেছে। আর হচ্ছে এই বরবটির পাতাগুলো হচ্ছে প্রায় হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, না হলে হচ্ছে ফাঙ্গাস হয়ে হলুদ হয়ে যায়। আর বৃষ্টির কারণে হচ্ছে প্রচুর পানি জমে বারান্দার টবগুলোতে, এগুলো পরিষ্কার করতে হয়। করলা গাছটাও এখন বর্তমানে বড় হয়ে ঝোপালো হচ্ছে এবং হচ্ছে করলা ফুল আসছে। আশা করছি ভবিষ্যতে আমি করলা পাবো এই গাছটা থেকে। আর হচ্ছে চিচিঙ্গা গাছটা, বারবার ঝিঙা বলছি, চিচিঙ্গা গাছটা বড় হয়ে হচ্ছে বেশ ভালোই ঝোপালো হয়েছে এবং ইতিমধ্যে 5-6টা চিচিঙ্গা ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 2টা চিচিঙ্গা আছে, আর পেছনের দিকেও একটা চিচিঙ্গা আছে। আর আমি বলবো যে যারা স্বল্প জায়গায় 1-2টা গাছ দিয়ে হচ্ছে সবজি গাছ লাগাচ্ছেন, তারা অবশ্যই কৃত্রিম পরাগায়ন করে দিবেন। তাহলে দেখবেন যে ছোট জায়গায় 1-2টা গাছের মধ্যেও অনেক বেশি ফল আসবে। আর হচ্ছে এই যে এই ধরনের সবজিগুলোতে প্রায় ফ্রুট ফ্লাই আক্রমণ করে, যার কারণে হচ্ছে ভেতরে পোকার ডিম পাড়ার কারণে সবজিটা বড় হয় না, বাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে সবসময় হচ্ছে স্প্রে করতে হবে, বালাইনাশক স্প্রে করতে হবে। আর ছোট্ট 1-2টা গাছের জন্য আসলে বলবো যে নিম স্প্রেটা করতে পারেন, আর হচ্ছে ফেরোমন ফাঁদ হচ্ছে লাগাতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে 2-4টা গাছে অনেক বেশি ফল টিকে যাবে। আমার এই একটা গাছে প্রায় এখন বর্তমানে 7-8টা চিচিঙ্গা আছে। এই 7-8টা চিচিঙ্গার মধ্যে 5টা চিচিঙ্গা হচ্ছে বড় হয়েছে। এই 2-1 দিন পরে আশা করছি আমি চিচিঙ্গাগুলোকে আগে তুলতে পারবো। আর করলা গাছের মধ্যে হচ্ছে একটা ছোট ছোট করলা আসছে এটার ভেতরের দিকে, যার কারণে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আশা করি করলাগুলো যদি বড় হয় তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো। চিচিঙ্গা গাছে এখন বর্তমানে অনেক পুরুষ ফুল আছে, বাট স্ত্রী ফুল নেই দেখে আমি আর কৃত্রিম পরাগায়ন করতে পারছি না। নাহলে আমি কৃত্রিম পরাগায়ন করে দিতাম এবং আশা করি যে সামনে স্ত্রী ফুল আসলে আমি কৃত্রিম পরাগায়ন করে দিব। এই যে দেখেন আমি কিছু চিচিঙ্গা তুলেছি। আমার এই ভিডিওটি পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।